আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব অ্যান্ড্রয়েডে কিভাবে ইউজারের কাছ থেকে লোকেশন নিতে হয় উইথ রিয়েল টাইম পারমিশন। রিয়েল টাইম লোকেশন গেট করার জন্য আমরা বেশ কিছু প্রসেস ফলো করতে পারি। সো এটার জন্য বেশ কিছু জটিল কোডের মধ্যে দিয়ে যেতে হয়, এবং এই কোডটাকে সিস্টেমটাকে সহজ করার জন্য আমি এখানে একটা মেথড বা ক্লাস তৈরি করে রেখেছি, যে ক্লাসটা আমরা অলরেডি আপনাদেরকে দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশনে, যেটা আপনারা চাইলে যে কোনো প্রজেক্টের মধ্যে ইউজ করতে পারবেন। ক্লাসটাকে এভাবেই তৈরি করা হয়েছে। তো আমরা সে বিষয়ে একটু বিস্তারিত দেখব। আমি এখানে কিছু ভিডিওটা শর্ট করার জন্য কিছু প্রি মেড টেমপ্লেট তৈরি করে রেখেছি। দেখেন, আমি মেন এক্সামএল এর ভিতরে, আমাদের মেন লেআউটের ভিতরে জাস্ট দুইটা অপশন নিয়েছি, ল্যাটিটিউড এবং লংিটিউড। সরি, এখানে ল্যাটিটিউড এবং এটা হচ্ছে লংিটিউড। লংিটিউড, আমি ল্যাটিটিউড এবং লংিটিউড নামে দুইটা টেক্সট ভিউ নিয়েছি, যেখানে আমরা ল্যাটিটিউড এবং লংিটিউডটা শো করাবো, লোকেশন থেকে যে ল্যাটিটিউড এবং লংিটিউড পাবো সেটা শো করাবো। এবং এটা শুধুমাত্র শোই করাবো না, আমরা এটা রিয়েল টাইম আপডেট করব। প্রতি সেকেন্ডে বা প্রতি 2 সেকেন্ড পরে বা প্রতি 5 সেকেন্ড পরে যদি আপনাকে আপডেট করতে হয় লোকেশনটাকে, বা ইউজার যদি এই লোকেশনটাকে সরায়, নাড়াচাড়া করে, মোবাইল ডিভাইসটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়, তখন যে লোকেশনটা পাওয়া যাবে সেই বিষয়েও দেখব। এবং এটা আমরা হরহামেশা সব জায়গাতে ইউজ করতে হয় আমাদের। বেসিক্যালি যারা ইসলামিক অ্যাপ বানান, যেমন নামাজের জন্য, সো নামাজের সময়সূচি একটা বিষয় ভ্যারি করে প্লেস টু প্লেস, এক জায়গায় একরকম আরেক জায়গায় আরেক রকম। সো সেই ক্ষেত্রে লোকেশনটা খুবই গুরুত্বপূর্ণ, রিয়েল টাইম লোকেশনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি একবার লোকেশন নিয়ে যদি ওই রেজাল্টটাই ইউজারকে দেখান, এটা সব ইউজারের জন্য একরকম হবে না। হতেই পারে একজন ইউজার এখন রাজশাহীতে আছে, পরবর্তীতে সে ঢাকাতে শিফট করবে, বা সকালে রাজশাহীতে ছিল, সন্ধ্যার দিকে সে ট্রাভেল করছিল, ঢাকাতে শিফট করছে। এখন আপনার ডিভাইস যদি ওই লোকেশনটাকে গেট করে রাখে এবং ওটাকে যদি রিসেট না করতে পারে, সেক্ষেত্রে ওই সেম লোকেশনই দেখাবে, এবং সরি, সেম রেজাল্টই দেখাবে, যে রাজশাহীর যে নামাজের সময়সূচি, সেই সময়সূচি দেখাবে, ঢাকার সময়সূচির সাথে ম্যাচ করবে না। সেই জন্য রিয়েল টাইম পারমিশনটা নেওয়াটা, রিয়েল টাইম লোকেশন গেট করাটা জরুরি। তো রিয়েল টাইম গেট করার জন্য আমরা বেশ কিছু কোড করে রেখেছি অলরেডি, এটা আমরা দেখাবো। সো কিচ্ছু করা লাগবে না এখানে। জাস্ট আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা যে মেথডটা আপনাদেরকে দিব, সেই মেথডে এখানে দেখেন আমার এআই সাজেশন অলরেডি দিয়ে দিচ্ছে। তারপর আমি লিখে লিখে দেখাই, আমরা যে মেথডটা আপনাকে দিচ্ছি, এই মেথডের মেথডস লিখবেন, দেন মেথডস ইকুয়াল টু নিউ মেথডস। মেথডস থেকে অ্যালোকেট করলাম বা ডিক্লেয়ার করলাম। ডিক্লেয়ার করার পরে এই মেথডসের মধ্যে একটা মেথড আছে যেটার নাম হচ্ছে গেট লোকেশন। এখানে যদি আমরা এটা করি, মেথডস ডট গেট লোকেশন, এখানে কনটেক্সট দিতে হবে। দেন এটা ল্যাটিটিউড এবং লংিটিউড, এখানে মূলত দুইটা টেক্সট ভিউ ইনপুট করতে হবে। ঠিক আছে, এই মূলত দুইটা টেক্সট ভিউ ইনপুট করলে ওই টেক্সট ভিউর মধ্যে ল্যাটিটিউড এবং লংিটিউড দেখা যাবে, এবং এই মেথডটাকে আপনারা কাস্টমাইজ করতে পারবেন। অবভিয়াসলি এটা এডিটেবল। সো আমি দেখাই দিব যে এখানে শুধুমাত্র টেক্সট ভিউ না, আপনারা চাইলে টেক্সট ভিউর জায়গায় অন্য কিছু ইউজ করতে পারেন। সাপোজ এটা একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে রাখতে পারেন, বা যে কোনো একটা এপিআই এর সাথে এই ল্যাটিটিউড এবং লংিটিউডকে কানেক্ট করা দিতে পারেন। ঠিক আছে, এট এ টাইম। এবং এটাকে আপনি যে কোনো কাজে ইউজ করতে পারেন, নো প্রবলেম। সো দেখেন, এখন যদি আমরা একটা রান করি, একটা ভালো কথা, বাই দ্য ওয়ে, এটা করার জন্য আপনাদের আরেকটা লাইব্রেরির হেল্প নিতে হবে, সেটা হচ্ছে গুগল ডট অ্যান্ড্রয়েড জিএমএস প্লেস সার্ভিসেস লোকেশন, গুগল লোকেশন লাইব্রেরি অ্যান্ড্রয়েড, এটা লিখে যদি গুগলে সার্চ করেন তাহলে পেয়ে যাবেন। এই যে এটা এটা লিখে সার্চ করলে পেয়ে যাবেন, এই যে গুগল সেটা গুগল প্লে পলিসি, এটা আমি দিয়ে দিব লিঙ্কটা আপনাকে থেকে। সো আপনারা যদি গুগলে সার্চ করেন যে গুগল প্লে অ্যান্ড্রয়েড, গুগল লোকেশন লাইব্রেরি অ্যান্ড্রয়েড, এরকম লিখে সার্চ করলে পেয়ে যাবেন। সো এই লাইব্রেরিটা এখানে ইমপ্লিমেন্ট করতে হবে, মাস্ট বি, আদারওয়াইজ এটা কাজ করবে না। সো এবং আমাদের আরও কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের এখানে ম্যানিফেস্টে এসে লোকেশনের পারমিশন নিতে হবে। সো আমাদের ইউজেস পারমিশন যেভাবে আমরা নিয়ে থাকি, ইউজেস পারমিশন, লোকেশন, ফাইন লোকেশন, অ্যাক্সেস ফাইন লোকেশন, এটা একটা পারমিশন, দুইটা পারমিশন নিতে হবে আমাদেরকে। এবং আরেকটা আছে ইউজেস পারমিশন, অ্যাক্সেস কোর্স লোকেশন। সো এই দুইটা আমাদেরকে পারমিশন নিতে হবে। সো এই দুইটা পারমিশন নেওয়া হয়ে গেলে আমাদের কাজ মোটামুটি কমপ্লিট। আমরা যদি এখন অ্যাপটাকে রান করি, তাহলে আমরা দেখতে পারবো অলরেডি আমরা এটা টেস্ট পারপোজ রান করে দেখেছি। সো আমরা যদি অ্যাপটাকে রান করি তাহলে এটা দেখতে পারবো যে আহ, এটা ঠিকঠাক মতো কাজ করছে। সো এটা বিল্ড হচ্ছে, বিল্ড হওয়া শেষ হলে এটা রান হবে। রান করলে আমরা দেখতে পারবো যে অ্যাপটা এটা ডিভাইসে লঞ্চ হচ্ছে, এবং এটা যখন ডিভাইসে লঞ্চ হচ্ছে দেখেন এটা রিয়েল টাইম লোকেশন আপডেট করছে।
এটা রিয়েল টাইম আপডেট করছে, দেখেন প্রতি রিয়েল টাইম আপডেট করছে, আমরা যেটা দিয়ে রাখছি ওইটাই আপডেট করছে ওরা। সো প্রতি 2 সেকেন্ড 1 সেকেন্ড পর পর এটা আপডেট হচ্ছে লোকেশনটা। সো আমি যদি আমার ডিভাইসটাকে সরাই, নাড়াচাড়া করি, আমি এখন ডিভাইসটাকে নাড়াচাড়া করছি, দ্যাটস ওয়াই এটা আপডেট হচ্ছে। এখন ডিভাইসটা এক জায়গায় স্থির করে রেখে দিলাম, কিছু সময় পরে হয়তো এটা ফিক্সড হয়ে যাবে। সো প্রতিটা সেকেন্ডে বা প্রতি 1 সেকেন্ড পর পর এখানে পারমিশন দেওয়া আছে। সো ল্যাটিটিউড লংিটিউড এটা পার সেকেন্ডে চেঞ্জ হচ্ছে, ডিভাইসটা যখন আমরা চেঞ্জ করছি তখন এটা চেঞ্জ হচ্ছে। সো এই ল্যাটিটিউড এবং লংিটিউড কাজে লাগিয়ে আপনারা বিভিন্ন ধরনের কাজ করতে পারেন। সাপোজ আমরা এখানে চাইলেই আমাদের নামাজের সময়সূচিকে দেখাতে পারি। অনেক এপিআই পাওয়া যায় যেখানে শুধু আপনি ল্যাটিটিউড এবং লংিটিউডকে বসাই দিলেই এপিআই আপনাকে ফুল একটা সুন্দর দিয়ে দিবে, মনে করেন যে রেজাল্ট দিয়ে দিবে, জাস্ট ল্যাটিটিউড বা লংিটিউড দিয়ে দিতে হবে। এই ক্ষেত্রে কিন্তু এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণভাবে কাজে আসতে পারে। সো ভিডিওটা এই পর্যন্তই, আশা করি সবার ভালো লেগেছে বা হেল্পফুল যদি মনে হয় থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের চ্যানেলে এই ধরনের ভিডিও রেগুলার প্রোভাইড করা হয়। যে কোনো প্রবলেম, ছোটো ছোটো প্রবলেম নিয়ে, অ্যান্ড্রয়েডের ছোটো ছোটো ট্রিক্স নিয়ে আলোচনা করা হয়। যারা বেশি ইন্টারেস্টেড আছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে।